হলো না রে ভাই, আর হলো না। সাউথ আফ্রিকা 2026-এ টি-20 ওয়ার্ল্ড কাপটা ঘরে নিয়ে যাওয়ার স্বপ্নটা আর পূরণ হলো না। 2024-এও ফাইনালে ভারত ভেঙে দিয়েছিল তাদের স্বপ্ন। 2026-এ নিউজিল্যান্ড ভেঙে দিল তাদের স্বপ্ন। এবার তো মনে হচ্ছে আমার নিউজিল্যান্ড আর ইন্ডিয়া ফাইনালটা খেলবে। তাতে কি হয় এবারে উপরওয়ালাই জানে। সাউথ আফ্রিকার এত দুঃখজনক একটা ভিডিও আমি দেখেছিলাম। সে যে টিমটা ভাই, এতটা ভালো পারফরমেন্সের পরেও তারা কাপটা পাচ্ছে না, কতটা দুঃখ লাগবে বলো। যে টিম সারা বছর জিতেই এসছে, ওই একটা ম্যাচ হেরে দিয়ে পুরা ওয়ার্ল্ড কাপ থেকে বাড়িয়ে চলে গেল। না, আমাদের ভারত একবার এরকম হেরেছিল, আমাদেরকে এরকম দুঃখটা লেগেছিল ভাবো ভাই। 2024 সালে না 23 সালে যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল, ভারত প্রত্যেকটা ম্যাচ জিতে গিয়েছিল। লাস্টে অস্ট্রেলিয়ার সঙ্গে শুধুমাত্র ফাইনালটা হেরে বেরিয়ে যেতে হয়েছিল আহমেদাবাদের মাঠ থেকে। আবার এবারের ফাইনালটাও শোনা যাচ্ছে যে আহমেদাবাদেই হবে। যতটা সম্ভব ভারত আর নিউজিল্যান্ডেরই হবে, কেন ইংল্যান্ড অতটা টক্কর দিতে পারবে না ভারতকে, আর টক্কর দিতে দিলে তো আমরা গুড়িয়ে দেবো। বাট আমার দুঃখ শুধুমাত্র সাউথ আফ্রিকাকে নিয়ে। টিমটায় এত বড় বড় প্লেয়ার থাকার পরেও টিমটা প্রেসার সহ্য করতে পারছে না। কুইন্টেন ডিকক আছে, রাবাডা আছে, ব্রেভিস আছে, মার্কাম আছে, কত বড় বড় প্লেয়ার। আইপিএলে যে তারা কত ভালো পারফরমেন্স দেয়, ওয়ার্ল্ড কাপেও ভালো পারফরমেন্স দিয়ে গেছে, এই একটি ম্যাচ হেরে তারা ওয়ার্ল্ড কাপ থেকে বাড়িয়ে চলে গেল। এই টিমটা শুধুমাত্র প্রেসার সহ্য করতে পারছে না। তাদের দরকার, তাদের কোচের দরকার তাদেরকে প্রেসার সহ্য করার আইডিয়া দিতে। ঠিক আছে, প্রথমত তাদের মেন্টালি ট্রিটমেন্ট করাতে তাদের আগে দরকার। কারণ প্রেসার না সহ্য করতে পারলে কোনো টিম ওয়ার্ল্ড কাপ কোনোদিন জিততে পারবে না। আমরা বারবার দেখেছি অস্ট্রেলিয়ার কাছে ইন্ডিয়া অনেকবারই প্রেসার সহ্য না করতে পারে যে ফাইনালে হেরে যায়। এমনি টাইমে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া খেলাও, অস্ট্রেলিয়াকে একদম ধুয়ে দিবে ইন্ডিয়া, বাট ফাইনালে যে দেখি না আমরা হেরে যাই। প্রেসার সহ্য করার জন্য মেন্টালি ট্রিটমেন্ট সব থেকে প্রথম সাউথ আফ্রিকার টিমটাকে দেওয়া দরকার। তারপরে ওয়ার্ল্ড কাপে খেলাও কোনো অসুবিধা নেই। নিশ্চিন্তে টিম, ভালো টিম সাউথ আফ্রিকা টিম। তার আগে তাদেরকে প্রেসার সহ্য করা শেখাতে হবে। টিমটা যে দুঃখ, এভাবে যে হারবে আমি কোনোদিন ভাবতে পারি না ভাই। তাদের দুঃখ দেখে তো আমাকেও কান্না পেয়ে যাচ্ছে। সাউথ আফ্রিকার যে টিম, একটা বিশাল স্ট্রং টিম ভাই। এখন ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে স্ট্রং টিম তো ইন্ডিয়া, তারপরে সাউথ আফ্রিকা। অস্ট্রেলিয়ার চেয়ে বড় টিম সাউথ আফ্রিকা এখন। ঠিক আছে, তারপরেও হয়তো তারা কাপ নিতে পারছে না বা প্রেসার সহ্য করতে পারছে না বলতে গেলেই চলে। তাকে একটা জিনিস লক্ষ্য করেছে, নিউজিল্যান্ডের যে দুজন ওপেনার, ফিন অ্যালিন আর একজন ওপেনার যে নেমেছিল, দুজনই যে খেলেছে দুজনই কলকাতার টিমে আছে। দুজনকে যদি কলকাতা ওপেনিং এ নামিয়ে দেয় রে ভাই, কলকাতার মাঠে কালকে আবার খেলে দেখিয়ে দিয়েছে। একবার ঝড় উঠে দিবে কিভাবে খেলেছিল দেখছিলে তো ভাই। একদম বিশাল ফর্মে, কলকাতায় কেউ মনে হচ্ছে আর উঠতে পারবে না এবারে। যে খেলান খেলতেছে কলকাতা, ভাই রে ভাই, আমার তো দেখেই ভয় লাগছে। এইভাবে যদি খেলে কলকাতা কি হবে, বাকি টিমের কি হবে। হায়দ্রাবাদ ঘর ঢুকে যাবে সব। কালকে যেভাবে মারতে ছিল, 12 ওভারে ম্যাচ জিতে গেল ভাই। এরা মনে হচ্ছে কালকে 300 মেরেই দিত যদি ওদেরকে খেলতে দেওয়া হতো 20 ওভারে ভাই। ইন্ডিয়া 300 মারবে মারবে করতে করতে নিউজিল্যান্ড মেরে দিয়ে বসে থাকতো। তো আমাদের মনে হচ্ছে ফাইনালটা নিউজিল্যান্ডের সঙ্গেই হবে, দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত দেখতে হবে আমাদেরকে, তার আগে কিছু বলা যায় না। তো ফাইনাল দেখার জন্য সবাই রেডি তো। ফাইনালে আমরা অবশ্যই ইন্ডিয়াকে সাপোর্ট করবো, কেন আমরা ইন্ডিয়াকে সাপোর্ট করি, আমরা ইন্ডিয়ান প্লেয়ার। তো আমাদেরকে ইন্ডিয়ানকে সাপোর্ট করতে হবে, আর আমাদের ইন্ডিয়া জিতবেই। ঠিক আছে, আহমেদাবাদের মাটিতে এবারে হার নয়, এবারে আমরা জিত নিয়ে ঘরে থাকবো। ঠিক আছে, আগের বারে হেরে গিয়েছিলাম, এবারে